মিছিলের সংখ্যা কিন্তু বাড়ছে। এনসিপির জাতীয় যে সমাবেশ, সেই সমাবেশের কেন্দ্রস্থল থেকে আমি আবারও যুক্ত হচ্ছি দর্শক আপনাদের সবশেষ পরিস্থিতি জানাতে। রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে। আপনার যদি একটু দেখাতে চাই, কেন্দ্রীয় শহীদ মিনারের যে মূল মঞ্চ এনসিপি তৈরি করেছে, সেই মূল মঞ্চে কিন্তু এরই মধ্যে বেড়েছে যে এনসিপির কেন্দ্রীয় যে নেতা, সেই নেতাদের সংখ্যা। একে একে নেতারা আসতে শুরু করেছেন এবং তারা তাদের বক্তব্য কিন্তু শুরু হয়েছে। পাশাপাশি মিছিলের সংখ্যাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি উল্লেখযোগ্য হারে বাড়তে শুরু করেছে। আপনারা জানেন যে খানিকক্ষণ আগ পর্যন্ত গুরু বৃষ্টি ছিল। সেই বৃষ্টি উপেক্ষা করে কিন্তু এই ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমবেত যে মিছিল, সেই মিছিল ধীরে ধীরে এসে মিলিত হচ্ছে এই কেন্দ্রীয় শহীদ মিনারের যে প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণে। এবং কেন্দ্রীয় শহীদ মিনারের যে বেদি, সেই বেদি এনসিপির নেতাকর্মীরা সেই বেদিতে কিন্তু এখন অবস্থান করছেন এবং খানিকক্ষণের মধ্যেই এনসিপির কেন্দ্রীয় সমন্বয়ক এবং কেন্দ্রীয় নেতা যারা রয়েছেন তারা প্রত্যেকে চলে আসবেন বলে ঘোষণা হচ্ছে এই মঞ্চ থেকে। এবং তাদের মধ্যে কেন্দ্রীয় নেতারা এর মধ্যে বক্তব্য দেওয়া শুরু করেছে। অর্থাৎ আমরা বলতেই পারি এনসিপির আজকের যে সমাবেশ, সেই সমাবেশটি কিন্তু শুরু হয়ে গেছে এর মধ্যে। এবং নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যে এনসিপির পক্ষ থেকে যে নয়া ইশতেহার, সেই ইশতেহার ঘোষণার সময়ও খুব কাছাকাছি সময়ে অবস্থান করছে। এই ছিল সব কিছু আমার কাছে এনসিপির জাতীয় যে সমাবেশ, সেই সমাবেশের খবরাখবর। নিশ্চয়ই পরবর্তীতে আরও নতুন খবর নিয়ে আপনাদের সাথে যুক্ত হব। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন নাগরিক আইনজীবী সমাজ এনসিপির ইউনিট, সেই ইউনিটের সদস্যরা কিন্তু এর মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পৌঁছেছে। আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই। আর খানিকক্ষণ বাদেই নতুন বাংলাদেশের প্রত্যাশা নিয়ে যে নয়া ইশতেহার ঘোষণার কথা বলছে এনসিপি, সেই ঘোষণার জন্য নিশ্চয়ই আপনারাও এসেছেন এখানে সংযুক্ত হয়েছে। কী প্রতিশ্রুতি আপনাদের বাংলাদেশের মানুষের জন্য? আমাদের প্রতিশ্রুতি এই দেশের জনগণের জন্য একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা নির্মাণ হবে। স্বৈরাচারের আর কোনো স্থান এই বাংলাদেশে হবে না। এবং এই যে নতুন আজকে ইশতেহারের মাধ্যমে নাহিদ ভাই আমাদেরকে নতুন একটা দিক নির্দেশনা দিবেন, কীভাবে আগামী বাংলাদেশ পরিচালিত হবে। আমরা সেটার জন্য অপেক্ষা করব এবং আমরা আগামী 5 তারিখের জন্য অপেক্ষা করব যে আমাদের প্রধান উপদেষ্টা জাতির জন্য জুলাই ঘোষণাপত্রে কী দিক নির্দেশনা দেন। জুলাই ঘোষণাপত্রের জন্য অপেক্ষার পাশাপাশি নতুন বাংলাদেশের নয়া বন্দোবস্ত যে ঘোষণা, সেই ঘোষণার জন্য অপেক্ষা, সেই অপেক্ষার পাশাপাশি কিন্তু বাংলাদেশের আপামর জনগোষ্ঠীর জন্য একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থার প্রত্যাশা নিয়েই এনসিপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এই কেন্দ্রীয় শহীদ মিনারে এসে আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছে। দর্শক, এই ছিল সবশেষ আমার কাছে এনসিপির জাতীয় সমাবেশের সবশেষ পরিস্থিতি।